আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক গজ কাপড়ে কিভাবে আপনারা এই কোটি স্টাইলে বেবি ড্রেসটি তৈরি করবেন একদমই সহজ উপায়। আর এখানে আমি একটি ফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি, এটিও কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি কোনো রকম স্কিপ করা ছাড়া মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই কিন্তু আপনারা একবার দেখলে এই সুন্দর ড্রেসটি তৈরি করে নিতে পারবেন আপনার সোনামণির জন্য। তো ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। তো এখানে হচ্ছে আমি কাপড় নিয়ে নিয়েছি, আর এখানে টোটাল কাপড়ই কিন্তু হচ্ছে এক গজ পরিমাণ আছে। প্রথমে বডির কাপড়টা আমি আলাদা করে কেটে নিয়েছি, আর এখানে 4 পাট কাপড় আছে সামনের জন্য এবং পেছনের জন্য। তো এখানে হচ্ছে আমি লম্বা নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ। এটা 1 ইয়ার বেবির জন্য আমি তৈরি করব, 1 থেকে 1.5 বছর পর্যন্ত পরা যাবে। এরপর এখান থেকে হচ্ছে আমি 2.5 ইঞ্চি পরিমাণ গলা চওড়া নিয়েছি এবং 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি লম্বা, নিচেও 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। নেওয়ার পর এভাবে বক্স শেপ করে নিয়েছি, এরপর এভাবে গোল গলা আর্ট করে নিচ্ছি। এখন আমি শোল্ডারের জন্য হচ্ছে সেম আমি 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। নেওয়ার পর এইখান থেকে হচ্ছে আমি আর্মহোলের জন্য 4.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি। তো বডির মাপ এখানে হচ্ছে 24 ইঞ্চি, তাহলে 4 ভাগ করলে হলো 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে মার্ক করেছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এরপর নিচে হলো 1/2 ইঞ্চি কম নিয়েছি, 5.5 ইঞ্চিতে মার্ক করেছি। এরপর এখানে হচ্ছে 1 ইঞ্চি বেশি নিয়ে মার্ক করে নিয়েছি, আর আর্মহোলের এখানেও আমি ঘুরিয়ে মার্ক করে নিয়েছি। এরপর এখানে হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি নিচের পাটটা, এটা কিন্তু পেছনে হবে। তো পেছনের জন্য গলা লম্বা আমি 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, চওড়া 2.5 ইঞ্চি এবং লম্বা 2.5 ইঞ্চি নিয়ে বক্স শেপ করে নিয়েছি। এভাবে করে হচ্ছে আমি গোল গলা শেপ করে নিয়েছি। এরপর এখান থেকে হচ্ছে আমি হুক লাগাবো, সেজন্য লম্বা 3 ইঞ্চি পরিমাণ একটা গ্যাপ রাখবো, সেজন্য হচ্ছে আমি মার্ক করে নিয়েছি। এরপর এইভাবে করে আমি কেটে নিলাম এবং এই অংশটা এরকম করে কেটে নিয়েছি, আর বাকিগুলো হচ্ছে এভাবে মার্ক অনুসারে আমি কেটে নিচ্ছি। তো পেছন পাটের গলাটা যেহেতু আমি কেটে নিয়েছি, সেজন্য পেছন পাটটা সরিয়ে নিচ্ছি এবং সামনের পাটটাতে এখন আমি বাকি কাজটা করব। তো নিচ থেকে আমি 2.5 ইঞ্চি পরিমাণ মার্ক করেছি। এরপর এইভাবে করে একটা শেপ করে দিচ্ছি। এটা আপনারা আমার হাতের দিকে তাকালেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে করেছি, দেখতে পাচ্ছেন। এরকম করে একটা শেপ দেওয়ার পর তারপরে এখন আমি এই মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর যে এই কাপড়টা রয়ে গিয়েছে, এটা এইভাবে ঘুরিয়ে গলার যে নিচের অংশটা আছে সেই অনুযায়ী কাটিং করতে হবে। এরপর হলো আমি আরেকটা কাপড় নিয়েছি, এই কাপড়ের উপর এখন এই যে কাটা কাপড়টা আছে সেটা বসিয়ে দিচ্ছি এবং এই মাপ অনুসারে আমি আরেক টুকরো কাপড় কেটে নিচ্ছি। এই 2 টুকরো কাপড়ই কিন্তু রেখে দিতে হবে, এই দুইটাই কিন্তু সেলাইয়ের সময় কাজে লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, ডিজাইনটা যখন আমি কমপ্লিট করব তখন কিন্তু দেখতে এরকম লাগবে। তবে এখানে আরও কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে আমি সেলাইয়ের সময় আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে পেছনে যে আমি হুক দিব সেইটার জন্য হচ্ছে এখান থেকে আমি কাপড় কেটে নিচ্ছি। তো এখানে যেহেতু 3 ইঞ্চি আমি লম্বা করে কেটে নিয়েছি, 3 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়ে তারপর এই কাপড়টা আমি কেটে নিচ্ছি, এটা পট্টি দেওয়ার জন্য। আর এটা 1.5 ইঞ্চি পরিমাণ আমি হচ্ছে বাইরের কাপড় রেখেছি। তো এটা আমি এখন সেলাই করে আপনাদেরকে দেখাবো। তার আগে হলো নিচের যে অংশটা স্কার্ট পার্টটা, সেটা আমি কাপড়টা কতটুকু নিয়েছি সেটা দেখাই। 2 ভাঁজ কাপড় আছে সামনের জন্য এবং পেছনের জন্য। লম্বা হলো 11.5 ইঞ্চি আর এখানে চওড়া হলো 23.5 ইঞ্চি পরিমাণ কাপড় আছে কুচির জন্য এই কাপড়টা। এরপর নিচে আমি পাইপিং দিব, সেই জন্য আরও 2 টুকরো কাপড় নিয়েছি, আর এই কাপড়ের চওড়াটা হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ। এরপর এখন এই যে পট্টির কাপড়টা হচ্ছে আমি এখানে এভাবে করে উল্টো দিকে জয়েন করে নিচ্ছি, ঘুরিয়ে সেলাই করার পর তারপর হচ্ছে আমি এখানে একটু একটু করে কেটে নিচ্ছি। এরপর আমি এটা এভাবে করে উল্টে পেছনের দিকে দিয়ে দিচ্ছি। পেছনের দিকে দেওয়ার পর এটার উপরে হচ্ছে আমি আবার একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এরপর কাপড়টা আবার উল্টে নিয়েছি, উল্টে নেওয়ার পর যে এখানে যে কাপড়টা আছে সেটা আমি ভাঁজ করে এখন পেছন দিকটা সেলাই করে দিচ্ছি, তাহলে আর কাপড়ের সুতাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবে ভাঁজ করে করে হচ্ছে আমি ঘুরিয়ে উল্টো দিক থেকে কিন্তু সেলাই করে নিচ্ছি। এই পর্যায়ে আমি যেহেতু গলাটাতে পাইপিং দিব, সেই জন্য এই কাপড়টা এইভাবে বাঁকা করে কেটে নিচ্ছি। পাইপিংয়ের জন্য কিন্তু আপনারা কাপড়টা বাঁকা করে কাটবেন, তাহলে পাইপিংয়ের ফিনিশিংটা ভালো হবে।
তো এটা চোখা দুই মাথা হচ্ছে আমি এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন এটা জয়েন করে নিচ্ছি। তো এটা উল্টো দিকে আমি প্রথমে জয়েন করে নিচ্ছি। এভাবে সেলাই করার পর এই মাথাটা এখানে আবার 1/2 ইঞ্চি কাপড় ভাঁজ করে তারপর আবার সেলাই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এভাবে কাপড়টা ভাঁজ করে নিয়ে এখানে সেলাই দিতে হবে। আর এটা কিন্তু আমি কাপড়টা উল্টো দিকে বসিয়ে সেলাই করছি। এরপর এখানে একটু একটু করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এটাকে আবার আমি এভাবে সোজা দিকে পাইপিংয়ের মতো করে এখানে প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর আবার আরেকটা ভাঁজ দিয়ে চিকন করে পাইপিং তৈরি করে নিচ্ছি। তো এই ড্রেসটা যেহেতু আমি তৈরি করছি 1 থেকে 1.5 বছরের বেবির জন্য, তবে আপনারা কিন্তু ডিজাইনটা যে কোনো বয়সী বেবির জন্য তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে কার জন্য কত বছরের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানিয়ে আমাকে কমেন্ট করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে আমি ভাঁজ করে আবার এই পাশটাও এভাবে চিকন করে ভাঁজ করে এই পাশেও আমি পাইপিং লাগিয়ে নিচ্ছি। এরপর এখন হচ্ছে এই অংশটাতে একটা হুক বসিয়ে দিলে কিন্তু ইজিভাবে বেবিরা পরতে পারবে। এরপর এই যে এই 2 টুকরো কাপড় নিয়েছি, এই কাপড়টা হচ্ছে উল্টা সোজা দেখে তারপর হলে এর উপরে আমি বসিয়ে নিচ্ছি। সুন্দর করে বসিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে এখন আমি এটার সব দিক দিয়ে সেলাই করে দিব। একদমই কর্নারে আমি লাগিয়ে সেলাই করে নিচ্ছি। জাস্ট হচ্ছে আমি এটা জয়েন করার জন্য দুইটা একসাথে। এরপর এখন এই কাপড়টার দুই সাইডে হচ্ছে সামনের দিকটা আর কি গলার দিকটা পাইপিং লাগাবো, সেজন্য এরকম একটা বাঁকা কাপড় নিয়েছি। তো এটা কিন্তু এখানে 4 পাট কাপড় আছে। তো বাঁকা কাপড়টা এভাবে করে কেটে নিচ্ছি, যেটা আমি আগেই দেখিয়েছি যে পাইপিংটা বাঁকা করে কাটতে হবে। এটা চড়া 1.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি কাপড়টা। এরপরে দুই পাশে এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন হচ্ছে এই কাপড়টার একটা সাইড এরকম ভাঁজ করে মানে প্রায় 1/2 ইঞ্চির মতো করে বা 1/2 ইঞ্চির কমও নিতে পারেন, নিয়ে ভাঁজ করে তারপর সেলাই করে দিচ্ছি। এরপর এখন হলো এই কাপড়ের সাথে আমি জয়েন করে নিব। তো এটা হচ্ছে সোজা দিকে জয়েন করে নিতে হবে। এখন এটা তো যেহেতু এক কালার সেই জন্য বোঝা যাচ্ছে না, বাট প্রিন্টের কাপড় হলে আপনারা সোজা দেখে সোজা দিকে কিন্তু পাইপিংটা লাগাবেন। লাগিয়ে তারপর হচ্ছে উল্টো দিকে এটা নিয়ে তারপর পাইপিং তৈরি করতে হবে। তো একইভাবে আবার এই সাইড হচ্ছে নিচের থেকে মানে একটা উপর থেকে গলার উপর থেকে পাইপিং লাগালে আরেকটা হচ্ছে নিচে থেকে লাগাতে হবে, তাহলে দুইটা সুন্দরভাবে সমান হয়ে যাবে। তো এভাবে করার পর এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এরকম করে উল্টে পেছনের দিকে দিয়ে দিচ্ছে, আর এখানে যতটুকু পাইপিং রাখা দরকার আমি ততটুকু রেখে তারপর সেলাই করে নিচ্ছি। একই নিয়মে আবার হচ্ছে আরেক সাইডে আমি এভাবে করে ভাঁজ করে করে পাইপিং লাগিয়ে নিচ্ছি। দুইটা যাতে সমান হয় সেটা খেয়াল রাখবেন। এরপর এখন এই যে সেলাই করা এই অংশটা আছে এটা জয়েন করে নিব। তার আগে এখানে গলায় একটু পাইপিং লাগাবো, সেই জন্য আরেকটা কাপড় হচ্ছে একটু বাঁকা করে কেটে নিয়েছি এবং এটাও দুই পাশে কেটে সমান করে নিয়েছি। এরপর এই যে উপরের অংশ এটা কিন্তু গলার দিকটা থাকবে, এটা হচ্ছে এভাবে সোজা দিকে সেলাই করে নিচ্ছি। একই নিয়মে হলো এই অংশটা হচ্ছে এভাবে ভাঁজ করে পেছন দিকে দিয়ে এখন আমি এটাও সেলাই করে নিচ্ছি। এরপর আমি এখন ডিজাইনের এই কাপড়টা এভাবে করে হচ্ছে বসিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পাইপিংয়ের উপরে যে সেলাইটা আছে নিচের কাপড়ে সেটা সেই সেলাইটা বরাবর দিতে হবে। বেশি সেলাই করলে কিন্তু আবার এই কাপড়টা হচ্ছে কম হয়ে যাবে, পেছনের কাপড়ের সাথে তখন মিলাতে পারবেন না। এজন্য হচ্ছে যে বেশি কাপড় রেখে সেলাই করা যাবে না, এখানে যতটুকু পাইপিং দিয়েছি সেই অনুযায়ী হচ্ছে সেলাই করতে হবে। এখন হলো আমি পেছনের পাটটা এর সাথে জয়েন করে নিচ্ছি। তো দুই পাশে শোল্ডার এখানে জয়েন করে নিয়েছে, আর এখানে চাইলে হচ্ছে আপনারা ডাবল সেলাই দিতে পারেন। এখন আমি আর্মহোলের সাইডটাতেও পাইপিং লাগাবো, সেজন্য এখানে এই কাপড়টা আগেই এক সাইড থেকে যে সেলাই করে নিয়েছি, সেলাই করে নেওয়ার পর এটাও সোজা দিকে হচ্ছে এভাবে প্রথমে কাপড়টাকে আমি জয়েন করে নিচ্ছি।
এরপরে এটা হচ্ছে এভাবে করে পেছন দিকে দিয়ে দিতে হবে। যেটা হচ্ছে আমি সামনের যে কোটির ডিজাইনটা আছে সেটাতে আমি পাইপিং যেভাবে দিয়েছিলাম ঠিক একই নিয়মে কিন্তু এখানেই দিতে হবে। তো এভাবে আমি সেলাই করে নিয়েছি আর একই নিয়মে কিন্তু দুই সাইডে আরমোলে আমি পাইপিং দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে নেওয়ার পর এরপর হচ্ছে এখন আমি নিচের যে অংশটা আছে সেটা তৈরি করব। তো নিচে এখানে এক পাট নিয়ে নিয়েছি, এক পাট নেওয়ার পর পাইপিং দিব এখানে। তো পাইপিং দেওয়ার জন্য হচ্ছে আমি কাপড়টা প্রথমে উল্টো দিকে লাগাচ্ছি, হ্যাঁ, উল্টো দিকে লাগিয়ে সোজা করে সেলাই করে নিচ্ছি। এই পাইপিংটা আবার হচ্ছে আমি উল্টো দিকে লাগিয়ে সোজা দিকে আনবো। আপনারা চাইলে কোটিতে যে পাইপিংটা যেভাবে দিয়েছি সেই নিয়মেও কিন্তু দিতে পারেন। এরপর সামনের দিকে এনে হচ্ছে আমি এভাবে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো একই নিয়মে দুইটা পার্টই তৈরি করব, সামনের পার্ট এবং পেছনের পার্টটা। তো একটা পার্ট পাইপিং দেওয়া হয়ে গিয়েছে, আমি সেম নিয়মে হচ্ছে আরেকটা পার্টও এখানে পাইপিং দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এখন উপরের পার্টের সাথে জয়েন করব। তো জয়েন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে বসিয়ে এরপর উল্টো দিকে আমি ছোট ছোট করে এখানে কুচি দিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণটা কুচি দেওয়া হয়ে গিয়েছে। এরপর সামনের পার্ট তো কুচি দেওয়া হয়ে গিয়েছে। এরপর একই নিয়মে পেছনের পার্টটাও আরেকটা কাপড় এভাবে করে উল্টো দিক থেকে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার দুইটা পার্টই কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর হচ্ছে এখন সাইডটা জয়েন করার পালা। তো এভাবে দুইটা সমান করে ধরে এরপর বডির মাপ অনুযায়ী আপনারা এখানে একটা মার্ক করে নেবেন, মার্ক করে সাইডটাতে সেলাই করে দিবেন। আর চাইলে আপনারা সাইডটাতে আরও একটা সেলাই দিতে পারেন, তাতে করে অনেক দিন ইউজ করতে পারবে এবং সহজে হচ্ছে সেলাইটা খুলে যাবে না। তো আমি এই যে দুই সাইডে কিন্তু এখানে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর এরপর হচ্ছে আমি কাপড়টা উল্টে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু একটা ফ্লাওয়ার দিলে, যে কোনো এক সাইডে একটা ফ্লাওয়ার দিলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো সেই জন্য আমি একটা কাপড় নিয়েছি, এরকম লম্বা হলো এই কাপড়টা 19 ইঞ্চি পরিমাণ আর চওড়া হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ। এরপর এই কাপড়টাকে এইভাবে দুই সাইড থেকে হচ্ছে ভাঁজ করে নিতে হবে, ভাঁজ করে আবার মাঝখানে আরেকটা ভাঁজ দিতে হবে, দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। এভাবে পাইপিংটা তৈরি করে নিতে পারেন, অথবা আগে কিছু পরিমাণ সেলাই করে তারপর একটা সুইয়ের সাহায্যে কাপড়টা উল্টে নিতে পারেন। দুইটা নিয়মেই কিন্তু করা যাবে। তো আমি এরকম করে যেটা সহজ হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এরপর এখানে হচ্ছে একটা এরকম করে কলি লাগাবো, সেজন্য আমি কাপড়টা এরকম বাঁকা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটা হচ্ছে এই পাইপিংয়ের ভেতরে দিয়ে আমি উল্টো দিক থেকে সেলাই করে নিচ্ছি। সেলাই করে এটা উল্টে দিলাম, উল্টে এখন নিচের অংশটা হচ্ছে আমি কিছুটা ঘুরিয়ে কেটে নিচ্ছি। একই নিয়মে আমি দুই সাইডে লাগিয়েছি। এরপর এই যে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে একটা ফ্লাওয়ার তৈরি করে নেবেন। এটা কিন্তু খুবই ইজি, দেখতে পাচ্ছেন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু তৈরি করে নিয়েছি। এরপর এটা একটু ভালো করে সেলাই করে দিতে হবে, সেলাই করে আটকে দিতে হবে। আর এর উপরে হচ্ছে একটা সুবোতাম বসিয়ে নিলেই হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, অনেক অনেক